আজকের রেসিপি পুয়া পিঠা। আমি আজকে পুয়া পিঠা বানাবো। পুয়া পিঠার জন্য প্রথমে আমি 1 চামচ চিনি নিলাম, গোল চামচে 1 চামচ চিনি নিলাম। 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ লবণ দিলাম। আটা নিলাম 2 চামচ, 2 চামচ নিলাম, আরও 2 চামচ নেব। আরও 2 চামচ নেব। এখন আমি ভালো করে এগুলা মিক্সিং করে নিলাম। মিক্সিং হাত দিয়ে করলে ভালো হয়। এখন আমি দিয়ে দেব একদম নর্মাল হিটের পানি, নর্মাল পানি। এক চামচ ময়দা, 1 চামচ চিনি। কোনো ডিম দেবো না, কোনো কিছু দেবো না, বেকিং পাউডার দেবো না। আজকেটা আলাদা, একদম নর্মাল, মানে আপনাদের হাতের কাছে যা থাকবে যাতে তা দিয়ে একটা পিঠা তৈরি করতে পারেন। অল্প অল্প করে পানিটা দিতে হবে, একসাথে দিলে সম্ভব হয়তোবা লুজ হয়ে যাবে, নরম বেশি হয়ে গেল মজা হবে না, সুন্দর হবে না। এক একটা পিঠার ধরন এক এক রকম। এখানে অল্প অল্প করে পানি দিতে হবে। যাতে গোলাটা সুন্দর সফট হয়, কোনো দলা না থাকে। এখন আমি হাত দিয়ে মেখে নেব। চামচের থেকে হাতের মাখাটাই 1 নম্বর। আপনি হাতে মাখলে চিনির পরিমাণ কি আছে, কোথায় কি লেগে আছে বোঝা যাচ্ছে। এই যে এখন সব মিশে যাবে সুন্দর হয়ে। এরকম হতে হবে, একদম নরম না, একদম শক্ত না, মোটামুটি।
মোটামুটি হয়েছে, আটাটা ভালো করে মিক্সিং হয়েছে। মিশ্রণটা ভালো করে না হলে দলা থাকলে সমস্যা। ভালো করে মিক্সিং করে নিলাম, ভালো করে মিক্সিং হয়ে গেছে। মিশ্রণটা ভালো না হলে পিঠাটা সুন্দর হবে না। দেখি আমার পিঠাটা আজকে কেমন হয়, আপনাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি। আমি একটা পাত্রে, এই পাত্রটাতে আজকে পিঠাটা ভাজবো। এটা নেওয়ার উদ্দেশ্য হয়েছে পাতিলটা গোল পাতিলে পিঠাটা মানে অল্প তেল লাগবে, অল্প তেলের মধ্যে ভাজা যাবে। কারণ পিঠার তেলটা অনেক সময় খাওয়া যায় না, মিষ্টি পিঠা তো, পিঠার যে তেলটা অনেক সময়, এই জন্য বেশি অপচয় করা যাবে না। এই জন্য আমি মাঝে মধ্যে এটাতে তরকারি রান্না করা হয়, এই জন্য এটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পাতিলটা, যাতে ঝালটা নষ্ট হয়ে যায়, ঝালটা উঠে যায়। পানিটা আমি ফেলে দেবো। চুলাটা আবার জ্বালিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে নেব। এই পিঠাগুলা ভাজতে চুলার আঁচটা একদম ছোট করে নিতে হবে, পিঠা পুড়ে যায়। যাতে পিঠাটা ডুবো তেলে হয়, এই জন্য আমি পাতিলটা ছোট নিয়েছি, কোন্দা পাতিল নিয়েছি। ফ্রাই প্যানে দিলে তেল বেশি লাগতো। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে কিনা টেস্ট করার জন্য একটু আটা দেবো। যদি আটাটা উপরে উঠে যায় বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। পিঠাটা তেলটা গরম হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পিঠাটা বানাতে হয় ডুবো তেলে। চুলার আঁচটা একটু ছোট করে দেবো, যাতে অল্প আছে পিঠা হয়, ভিতরেও সিদ্ধ হয়।
এটা আস্তে আস্তে হচ্ছে, চেষ্টা করবো একটু ঘুরে দিতে। আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে যেহেতু পাতিলটা ছোট। এটা তো আজকে প্রথমে আমি পিঠা ভাজলাম, আর পিঠা ভাজা হয় নাই কখনো, ওই জন্য উঠতে একটু কষ্ট হয়েছে। সমস্যা নেই, এখন হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের মন মতো পিঠা হয়ে যাবে। দেখছেন পিঠাটা ফুলে উঠেছে, এবং তেলটা চুলাটা একদম অল্প আঁচে দিতে হবে যাতে ভিতরেও হয় উপরেও হয়। যদি আমি একদম বেশি স্পিডে আগুন দিয়ে ফেলি তাহলে উপরে হয়ে যাবে, ভিতরে আর হবে না। এই পিঠাটা দোনোটা ফিট একদম ফুলে এরকম টুকরো হয়ে যাবে। প্রথম পিঠাটা একটু আটকে ছিল, এই পাতিলটাতে আমি কখনো তেল দিয়ে কিছু ভাজি না, এটাতে জাস্ট তরকারি থাকলে ছোট ছোট অল্প অল্প তরকারি থাকলে এটা গরম করার জন্য। আমি বেশিরভাগই ননস্টিক ইউজ করি। ননস্টিক ইউজ করলে মানে আরাম বেশি, রান্না করতেও আরাম, আপনার চুলা গরম করতেও আরাম, সব কিছুতে মোটামুটি আরাম, আর গ্যাসেরও অপচয় কম হয়। এই যে এরকম ফুলে উঠবে পিঠাটা। এখানে কোনো ডিম দেওয়া হয় নাই, বেকিং সোডা দেওয়া হয় নাই, বেকিং পাউডার দেওয়া হয় নাই, জাস্ট লবণ আর চিনি দিয়েছি। অল্প আছে, পিঠাটা ভালো করে হতে হবে। হয়ে আসলে পিঠাটা এরকম ফুলে উঠবে। প্রথম পিঠাটা হয়ে গেছে, আমি তুলে ফেলবো, তুলে এখানে রাখবো। এবার আমি দ্বিতীয় পিঠাটা দিয়ে দেব। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নেব।
এটা মানে এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। প্রথম পিঠাটাতে একটু ওই যে বললাম পাতিলের সমস্যা, পিঠাগুলো এভাবে ফুলে উঠবে। এটা আমাদের দেশে বলে পুয়া পিঠা। আজকে পুয়া পিঠাই বানালাম। একটু পিট করে দিতে হবে। ব্রাউন কালার করে নিতে হবে। যাতে ভিতরে হয় খেয়াল রাখতে হবে। আমি দ্বিতীয় পিঠাটাও তুলে নিলাম। এখন আমি তৃতীয় পিঠাটা দেব। মানুষের অসাধ্য কিছু নয়, চেষ্টা করলে সব পারা যায়। মানুষের সাধনার মধ্যে সব কিছু থাকে। উল্টানোর সুবিধার জন্য এটা নিয়েছি। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব। তিন নম্বর পিঠাটা আমি তুলে ফেললাম। এবং চতুর্থ পিঠাটা আমি দিয়ে দেব। এখানে কোনো গরম পানীয় দেওয়া হয়, ন্যাচারাল পানি দিছি, নর্মাল পানি। গরম পানীয় দিইনি, কিছুই দিইনি, শুধু চিনি আর লবণ দিয়েছি, হলুদ তেল দিয়েছি। তেল, চিনি, হালকা লবণ, পানি, আটা। এভাবে করে প্রত্যেকটা পিঠা ভেজে নিতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা ভেজে নেব। তেলটা হয়তো গায়ে উঠতে পারে বা করতে পারে, এই জন্য এটা সহযোগিতা নিয়েছি।
যেহেতু আমার পাত্রটা ছোট, একটু বড় পাত্র হলে মানে খাদ্য পাতিল হলে ভালো হয় তেলের জন্য। আর এই পিঠাটা খাদ্য পাতিলেই সুন্দর হয়, কড়াইতে আর কি, লোহার কড়াইতে ভালো হয় বেশি। ফ্রাই প্যানটা ছাড়ানো তো, ফ্রাই প্যানে কম হয়, হবে সব কিছুতে হবে, তেল অতিরিক্ত বেশি লাগবে। আমি আরেকটা পিঠাও তুলে নেব। আরেকটা পিঠাও হয়ে গেল, এটাও তুলে ফেলবো। সর্বশেষ পিঠাটা দিলাম, মানে সর্বশেষ পিঠাটা হচ্ছে মানে কাঁচানো যে ইয়াটা ছিল, খামিরটা ছিল, ওটা দিয়ে একদম সর্বশেষ পিঠাটা বাছতেছি। একটু ছোট হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। এভাবে করে প্রত্যেকটা পিঠা ভেজে নিতে হবে। মোটামুটি সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে সবার, সাথে একটু চা হলে ভালোই হবে। সব শেষ পিঠাটা ভাজা হলো, এখন চুলাটা আমি নিভিয়ে দেবো। দেখেন মাশাআল্লাহ, পিঠাটাও খুব সুন্দর হয়েছে। এই হয়ে গেল আমার পুয়া পিঠা।